আব্দুল্লাহ ইবনে সালাম যখন শুনতে পাইল মক্কা নগরী থেকে মুহাম্মদ নামে একজন ব্যক্তি মদিনায় আসছেন, নবী দাবি করছেন। আব্দুল্লাহ ইবনে সালাম তাওরাতের হাফেজ ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম জাবুরের হাফেজ ছিলেন, আব্দুল্লাহ ইবনে সালাম ইনজিলের হাফেজ ছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম চিন্তা করলেন, আমি তো এই 3 কিতাব থেকে বুঝতে পারি কে নবী হবে আর কে নবী হবে না। আমি এই 3টা কিতাব থেকে প্রশ্ন 3টা ঠিক করলাম। এই 3 প্রশ্ন আমি মুহাম্মদকে জিজ্ঞাসা করব। যদি মুহাম্মদ এই 3 প্রশ্নের উত্তর দিতে পারে আমি বুঝবো এটা সত্যিকারের নবী। আর যদি 3 প্রশ্নের উত্তর দিতে না পারে আমি বুঝবো এটা মিথ্যা নবী। এই 3 প্রশ্ন সাজাইয়া আব্দুল্লাহ ইবনে সালাম নবীর দরবারে হাইটা হাইটা যায়। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, কি ও নেতা সাহেব আব্দুল্লাহ ইবনে সালাম তুমি কই যাও? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, যাচাই বাছাই করতে যাই কষ্টি পাথর দিয়া আসলে এটা খাঁটি সোনা না নকল সোনা, কে নাকি মুহাম্মদ দাবি করছে শেষ নবী। আমি একটু 3 প্রশ্ন কইরা যাচাই বাছাই করতে চাই, এটা কি খাঁটি নবী না নকল নবী, সত্য নবী না মিথ্যা নবী। অন্যান্য ইহুদিরা বলে, ও আব্দুল্লাহ ইবনে সালাম আমরাও তোমার সাথে যাব। কয় চলো। আব্দুল্লাহ ইবনে সালাম বিশাল বড় ইহুদিদের কাফেলা নিয়া নবীজির দরবারে হাজির হন। নবীজি মসজিদে নববীর ভিতরে বয়ান করতেছিলেন। আব্দুল্লাহ ইবনে সালাম দূর থেকে নবীজিকে যখন দেখলেন, নবীজিকে দেখা 100 কিলো গতির গাড়ি যেমন ব্রেক করে আব্দুল্লাহ ইবনে সালাম নিজেকে ওইভাবে ব্রেক করলেন। অন্যান্য ইহুদিরা জিজ্ঞাসা করে, কি আব্দুল্লাহ ইবনে সালাম নবীজিকে না 3 প্রশ্ন করবেন, করেন না 3 প্রশ্ন? আব্দুল্লাহ ইবনে সালাম বলে, আরে মিয়া প্রশ্ন করব কি, চেহারা দেখাই বুঝে গেছি লাইসা বিওয়াজহিন কাল্লাব, এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। এই চেহারাওয়ালা ব্যক্তি মিথ্যা নবী হইতে পারে না। ওই চেহারার ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াদ্দুহা, ও রাসূল আপনার চেহারার কসম। ওই চেহারার উপরে চুলের ব্যাপারে আল্লাহ বলেন, ওয়াল্লাইলি ইযা সাজা, ও রাসূল আপনার কালো চুলের কসম। তো হযরতে আমেনা বলেন, আমি আমার শিশুর চেহারার দিক তাকাইলাম, তাকানোর পর দেখলাম চেহারাটা মুহাম্মদ, চুলের দিক তাকাইলাম চুলটা মুহাম্মদ, নাকের দিক তাকাইলাম নাকটা মুহাম্মদ, গালের দিক তাকাইলাম গালটা মুহাম্মদ, গলার দিক তাকাইলাম গলাটাও মুহাম্মদ, সিনার দিক তাকাইলাম সিনাটাও মুহাম্মদ, কাঁধের দিক তাকাইলাম কাঁধটা মুহাম্মদ, পেটের দিক তাকাইলাম পেটটাও মুহাম্মদ, উরুর দিক তাকাইলাম উরুটাও মুহাম্মদ, হাত পায়ের দিক তাকাইলাম হাত পাটাও মুহাম্মদ। আমেনা বলেন, আল্লাহ, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম আমি কি রাখতে পারি? আল্লাহ হযরতে আমেনা অন্তরে ঢাইলা দিলেন, আমেনা, যেই শিশুর সবকিছু মুহাম্মদ, এমন দামি শিশুর নাম অন্য কিছু রাখার দরকার নাই। এক কাজ করো, যার সব মুহাম্মদ ওর নামটাও রাইখা দাও মুহাম্মদ। নাম রাখলেন মুহাম্মদ। নাম রাখলেন কি? এমন একটা দামি নাম আল্লাহ রাখছেন, বাইচা কাইছা এমন দামি নাম রাখছেন। কুরআনেও এই নামটাকে অন্যান্য নবীদের থেকে আল্লাহ অতিরিক্ত মূল্যায়ন করছেন। সুবহানাল্লাহ। কেমনে? অন্যান্য নবীদের নামের আগে আল্লাহ ইয়া লাগাইছেন। ইয়া ইয়া মানে ইয়াটা আমরা বন্ধুরে ডাক দিই না, এ দোস্ত এদিকে আয়, এটা বুঝাইতে গেলে আরবিতে ইয়া বইলা ডাক দিতে হয়। আর আমার বাবারে কি এমনি ডাক দিতে পারবো? আমার উস্তাদ রে, এই উস্তাদ এদিকে হেন, এমনি ডাক দিতে পারবো? তার ডাক হে মহামান্য উস্তাদ। তাহলে 2 ডাকের ভিতরে পার্থক্য আছে কিনা? একটা হলো সাধারণের ক্ষেত্রে, আরেকটা হলো সম্মানিত বেশি যে তার ক্ষেত্রে। ঠিক না ভাই? ঠিক। আমার নবীজি অন্যান্য নবীদের ক্ষেত্রে ইয়া লাগায়। তার আগে শুনি, পবিত্র কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ 25 জন নবীর নাম নেয়। কয়জন নবীর নাম? হুজুর একটু দলিল সহ শোনাইলে ভালো লাগে, চলেন দলিল সহ শোনাইয়া দিই। একসাথে 17 জন নবীর নাম। খুব খেল। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব। ইসহাকের নাম আছে, ইয়াকুবের নাম আছে। ওয়াহাবনা লাহু ইসহাক ওয়া ইয়াকুব কুল্লান হাদাইনা ওয়া নূহান হাদাইনা মিন ক্বাবলু ওয়া মিন যুররিয়্যাতিহি দাউদা ওয়া সুলাইমানা ওয়া আইয়ুবা ওয়া ইউসুফা ওয়া মূসা ওয়া হারুন ওয়া কাযালিকা নাজজিল মুহসিনিন ওয়া যাকারিয়া ওয়া ইয়াহইয়া ওয়া ঈসা ওয়া ইলিয়াস কুল্লুম
মিনাস সালিহিন ওয়া ইসমাঈলা ওয়াল ইয়াসা ওয়া ইউনুস ওয়া লূতা ওয়া কুল্লান ফাদ্দালনা আলাল আলামিন। 17 জন নবীর নাম, 18 নম্বর নবীর নাম ওয়া ইলা মাদিয়ানা আখাহুম শুআইবা, 19 নম্বর নবীর নাম ওয়া ইলা আদিন আখাহুম হুদা, 20 নম্বর নবীর নাম ওয়া ইলা সামুদ আখাহুম সালিহা, 21 নম্বর নবীর নাম ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, 22 নম্বর নবীর নাম ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, 23 এবং 24 নম্বর নবীর নাম ওয়া ইসমাঈল ওয়াল ইয়াসা ওয়া যাল কিফল, 25 নম্বর নবীর নাম ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল। এই হলো 25 নাম। এই 25 জন নবীর নাম আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে দেন। এই 25 জন নবীর মধ্যে আল্লাহ 8 জন নবী, 9 জন নবীকে ডাক দেয়। জোরে বলেন, নাম নিছে মোটমাট কয় নবীর, আর ডাক দিছে কয় নবীকে? 9 জন নবীকে। 9 জন নবীর মধ্যে আল্লাহ 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়। 8 জন নবীর আসল নাম, হুজুর আসল নাম কোনটা, আবার নকল নাম কোনটা? নাম তো নকল হইতে পারে না, নবীদের নাম নকল হইতে পারে না। একটা হলো আসল নাম, আরেকটা হলো আল্লাহর দেওয়া মোহাব্বতের উপাধি নাম। আসল নাম ইব্রাহিম, উপাধি খলিলুল্লাহ। আসল নাম আদম, উপাধি সফিউল্লাহ। আসল নাম ঈসা, উপাধি রূহুল্লাহ। আসল নাম ইসমাঈল, উপাধি জবিহুল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন অন্যান্য নবীদেরকে উপাধি ধইরা ধইরা ডাক দেয় না, আসল নাম বইলা বইলা ডাক দেয়। যেমন 1 নাম্বার ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ, 2 নাম্বার ইয়া ইব্রাহিম কদ সাদ্দাকতার রুইয়া, 3 নাম্বার ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, 4 নাম্বার ইয়া যাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া, ইয়া নূহ ইন্নাহু লাইসা মিন আহলিক, ইয়া শুআইব আসসালাতুকা তা'মুরুক, ইয়া মূসা আকবিল ওয়ালা তাখাফ, ইয়া ঈসা ইবনে মারইয়াম। আল্লাহু আকবার। আরো আস্তে কোন। আল্লাহ 8 জন নবীকে মোহাব্বত করে ডাক দেয়, কিন্তু 8 জন নবীর আসল নাম বইলা ডাক দেয়, কিন্তু আরেকজন নবীর আসল নাম বলে না। আসল নাম কি? বাপ সন্তানের নাম রাখে আব্দুর রহমান। কি নাম রাখে বলেন না? বাপ সন্তানের নাম মোহাব্বত করে রাখে আব্দুর রহমান। মা ডাকে লালটু বইলা, দাদি ডাকে কালামিয়া বইলা, নানি ডাকে ধলামিয়া বইলা, আরেকজনে ডাকে সেন্টু বইলা, বলে এগুলা ডাক দেয়। যদিও এগুলা ভিন্ন নাম, উপাধি নাম, কিন্তু এই নামগুলা রাগানোর জন্য ডাক দেয় নাকি মোহাব্বতের ডাক? মা ডাক দেয় কালামিয়া বইলা, দাদি ডাক দেয় ধলামিয়া বইলা, নানি ডাক দেয় সেন্টু বইলা, বাপ ডাক দেয় মিন্টু বইলা, আরেকজনে ডাক দেয় জাদু বইলা, আরেকজনে ডাক দেয় কলিজা বইলা, আরেকজনে ডাক দেয় ময়না বইলা, আরেকজনে ডাক দেয় মানিক বইলা। কিন্তু এগুলা আসল নাম নয়, আসল নাম হলো আব্দুর রহমান। বলে আল্লাহ আমাদের নবীজির মোহাব্বত শুধু আমরাই বুঝাইতে পারি। আমাদের সন্তানদের ক্ষেত্রে মানিক বইলা, জাদু বইলা, ময়না বইলা আমরাই শুধু মোহাব্বত বুঝাইতে পারি। আল্লাহ কি মোহাব্বত বুঝাইতে পারেন না? আল্লাহ তো বেশি মোহাব্বত বুঝানেওয়ালা। আমার আপনার কি ঘোড়ার ডিমের মোহাব্বত, আল্লাহ এবং তার রাসূলের মোহাব্বত এটা কত ছিল! শুধু এই মোহাব্বত নিয়ে বয়ান করলে রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে। শুধু তাদের দুইজনের মোহাব্বতের গভীর প্রেমের সম্পর্ক বইলা শেষ করা সম্ভব নয়। তো মোহাব্বত শুধু আমাদের ভিতরেই আছে, আল্লাহ এবং তার রাসূলের ভিতরে নাই। এই জন্য আল্লাহ নাম দিয়া দেয় মোহাম্মদ, নাম দিয়া দেয় আহমদ, কিন্তু এই আসল নাম বইলা ডাক দেয় না। বলে কখনো কখনো উপাধি দিয়া ডাক দেয়, ওই যে দাদি মানিক বইলা ডাক দেয়। তো এরকম করে আল্লাহ উপাধি দিয়া ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। এ আবার কেন দেয়? বলে একবার নবীজিকে আল্লাহর মনে চাইতেছে, নবীজিকে চাদরওয়ালা বইলা ডাক দিবে। কার মনে চাইতেছে জোরে বলেন? কাকে ডাক দিবে? চাদরওয়ালা বইলা নবীজিকে ডাক দিবে। কিন্তু নবীজির গায়ের মধ্যে কোনো চাদর টাদর কিছুই নাই। তো চাদর না থাকলে কি চাদরওয়ালা বলা যায়? চাদর না থাকলে তো চাদরওয়ালা বলা যায় না। তো নবীজিকে আল্লাহ সিস্টেম করে চাদর পড়াবেন। কেমনে চাদর পড়াবেন?
আল্লাহ নবীজিকে বলেন, হযরতে জিবরাইলকে বলেন, এ জিবরাইল যাও আমার রাসূলের উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরবা, আমার রাসূল যেন তোমাকে দেখা ভয় পাওয়া যায়। হযরতে জিবরাইল নবীজির উপরে ভয়ঙ্কর একটা আকৃতি ধরে, নবীজি দেখা ভয় পাওয়া যায়। ভয় যখন পায়, স্বভাবজাতগতভাবে নবীজি মানুষ নাকি ফেরেশতা? মানুষ। তো মানুষ হঠাৎ করে নতুন কিছু দেখলে ভয় তো পাবেই। নবীজি দেখা যখন ভয় পাওয়া যায়, দৌড়াইয়া বাড়িতে যায়। এমন ভয় পাওয়া পাইছে যে ভয়ের কারণে নবীজির শরীরে জ্বর আইসা যায়। নবীজির শরীরে যখন জ্বর আসে, জ্বর আসলে শীত লাগে না গরম লাগে? জোরে বলেন, শীত লাগে না গরম লাগে? তো নবীজির শরীরে শীত লাগা আরম্ভ হয়ে যায়। এই শীত যখন লাগে, হযরতে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। বুখারী শরীফের প্রথম দিকে হযরতে খাদিজাকে ডাক দিয়া বলেন, জাম্মিলুনি জাম্মিলুনি। ওই হাদিস আমি বর্ণনা করতেছি না, আমি অন্য হাদিস বর্ণনা করতেছি। হযরতে আম্মা জান আয়েশাকে ডাক দিয়া বলেন, ইয়া আয়েশা দাসসিরুনি দাসসিরুনি, তোমার চাদর আমাকে পেঁচাইয়া দাও। হযরতে আম্মা জান আয়েশা নবীজির চাদর মোবারক, নিজের চাদর মোবারক নবীজিকে পেঁচাইয়া দেয়। চলতেছে গরমের মাস না শীতের মাস? তখন চলতেছে কিসের মাস? নবীজি যখন চাদর চায়, চলতেছে গরমের মাস। গরমের দিনে কেউ চাদর পড়ে না, কিন্তু আল্লাহ সিস্টেম করে জ্বর আনায়, জ্বর আনাইয়া শীত লাগায়, শীত লাগাইয়া নবীজির জন্য শীত কায়েম করে। শীত কায়েম কইরা আম্মা জান আয়েশাকে দিয়া চাদর পেঁচাইয়া দেয়। আল্লাহ বলেন, রাসূল ওই চাদর তুমি পড়ো নাই, আমি আল্লাহর মনে চাইতেছি তোমাকে চাদরওয়ালা বইলা ডাক দিতে, এই জন্য আমি আল্লাহ নিজে তোমাকে চাদর পেঁচাইয়া দিলাম। এবার নবীজি বলেন, আল্লাহ তো দেন না ডাক। আল্লাহ এবার ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, ও আমার চাদরওয়ালা নবী। আপনি মনে করেন খালি আপনি মানিক বইলা ডাক দিতে পারেন আপনার কলিজার টুকরাকে, আপনি শুধু জাদু বইলা ডাক দিতে পারেন কলিজার টুকরাকে? আল্লাহ বুঝে পারে না? আল্লাহ ডাক দেওয়ার ধরনটা কি? খুব মজা নিয়ে শোনেন। আল্লাহ ডাক দেয়, ও আমার চাদরওয়ালা নবী, রাসূল আমি খালি তোমার প্রেমের ডাক দিলাম, এই ডাক শুধু আমার আর তোমার মধ্যে সীমাবদ্ধ থাকবে? এটা তো হইতে পারে না। আমার বান্দারা কি তোমাকে মহব্বতের ডাক দিবে না? ওরা কি তোমারে মহব্বত করবে না? ওদের কি মনে চাইবে না মহব্বতের ডাক দিতে? কয় হ্যাঁ মনে চাইবে। কয় এই জন্য যাও, এই ডাকটা আমার মাঝে আর তোমার মাঝে শুধু ক্ষান্ত রাখলাম না, এই ডাকটা আমি মাওলা তোমার উম্মতরা তোমাকে মহব্বত নিয়ে ডাক দিবে, এই জন্য আমি মাওলা এই ডাকটা স্বতন্ত্র কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম, স্বতন্ত্র কুরআনুল কারীমের আয়াত বানাইয়া দিলাম। এই ডাক শুধু আয়াত থাকবে তাই না, এই ডাকটা যেই সূরায় থাকবে ওই সূরা ভিন্ন নামে হবে, এটা তো মানায় না। তোমার নাম যেই সূরায় থাকবে ওই সূরা ভিন্ন নামে হবে, এটা তো বেমানান, এটা তো মানায় না। ওই আয়াতটা আমি যেই সূরায় দিলাম ওই সূরা আমি অন্য নামে বানাইতে পারতাম, কিন্তু আমি অন্য নামে বানাবো না। আমি মালিক, আমি মাহবুব, তুমি আমার হাবিব, তো প্রেমের মজা চলবে কোরআনের পাতায় পাতায়। যাও ওই সূরাটাও আমি আল্লাহ চাদরওয়ালা নামের সূরা বানায়া দিলাম, সূরাতুল মুদ্দাসসির। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। এইরকম করতে করতে আরেকবার ডাক দিতে মনে চায়, কম্বলওয়ালা নবী বইলা আল্লাহ ডাক দেয়, ইয়া আইয়ুহাল মুজাম্মিল, ও আমার কম্বলওয়ালা নবী। অন্যান্য নবীরে ডাক দেয় ইয়া আদম বইলা, অন্যান্য নবীরে ডাক দেয় ইয়া ইয়াহইয়া বইলা, ইয়া যাকারিয়া বইলা, ইয়া নূহ বইলা, ইয়া শুআইব সালাতুকা তা'মুরুক বইলা, কিন্তু আমার আপনার নবীজিকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে না। কখনো কখনো ডাক দেয়, সংক্ষেপে বলতেছি, 2 ঘন্টার আলোচনা 2 মিনিটে বলতেছি।
কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহাল মুজাম্মিল, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহান নবী, আবার কখনো কখনো ডাক দেয় ইয়া আইয়ুহার রাসূল, আবার কখনো কখনো নাম দেয়। ও রাসূল, আপনাকে একসাথে 7 নাম দিয়ে দিলাম। আল্লাহ একসাথে 7টা নাম দিয়ে দেয়। ইয়া আইয়ুহান নবী ইন্না আরসালনাকা শাহিদা ওয়া মুবাশশিরা ওয়া নাযীরা ওয়া দা'iয়ান ইলাল্লাহ বিইذনিহি ওয়া সিরাজাম মুনীরা। এক আয়াতে আল্লাহ নবীজিকে 7 নাম দেয়া দেয়। বলে রাসূল, শুধু তাই না, তোমাকে আমার আরো নাম দিতে মনে চাইতেছে। কি নাম দিবেন? তোমারে মাসুম নাম দিব। আল্লাহ নাম দেয় আল্লাহু ইয়াসিমুকা মিনান নাস। বলে রাসূল, শুধু তাই না, তোমাকে আরো নাম দিতে মনে চাইতেছে। কি নাম দিবেন? নামাজের শুরুতে একটা নাম দিব। আল্লাহু আকবার। কিসের শুরুতে? জোরে বলেন। নামাজের শুরুতে একটা নাম দিব। নামাজের শুরুতে আবার কেমনে? নামাজে দাঁড়ায় থাকলে আলিফের মতো দেখা যায়, নামাজে রুকুতে গেলে হায়ের মতো দেখা যায়, নামাজে সিজদা দিলে মিমের মতো দেখা যায়, নামাজে বৈঠকে বসলে দালের মতো দেখা যায়। এবার এই 3 অক্ষর মিলান, আলিফ হা মিম দাল, নাম হয় আহমদ। আল্লাহু আকবার। আল্লাহ নাম দেয় রাসূল, নামাজকে আমি মোহাব্বত করি, তো তোমাকেও আমি মোহাব্বত করি। নামাজও তোমার সুরতে দিয়া দিলাম, তোমার সুরতে নামাজকে বানাইলাম, তোমার নামের সুরতে নামাজকে বানাইলাম আহমদ। রাসূল, শুধু তাই না, তোমাকে আরো নাম দিতে মনে চায়। কয় কি নাম? আমি আল্লাহর থেকে, আমি আল্লাহর নামের আমি আল্লাহর পক্ষ থেকে তোমাকে 2টা নাম গিফট দিয়ে দিলাম। আমি আল্লাহর নাম রউফ, তোমারও নাম দিয়া দিলাম রউফ। আমি আল্লাহর নাম রহিম, তোমার নামও আমি মাওলা দিয়া দিলাম রহিম। লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। এই রহিম মানে আল্লাহ, আল্লাহু গফুরুর রহিম। এই রহিম মানে আল্লাহ, আল্লাহু রাউফুর রহিম। এই রহিম মানে আল্লাহ। কিন্তু লাকাদ জাআকুম, এই আয়াতে যে রাউফ, এই রহিম, এই রাউফ মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই আয়াতে যে রহিম, এই রহিম মানে মুহাম্মদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। বলে রাসূল, শুধু তাই না, তোমাকে আরো নাম দিতে মনে চায়। আরে নাম দেয় কে? আল্লাহ নাম দেয়, বানায়া বলতেছি না। আল্লাহ মোহাব্বতের নাম কোরআনুল কারীমের মধ্যে দিয়া দেয়। কয় কি নাম দিবেন? আর কয় তোমাকে আব্দুল্লাহ নাম দিতে মনে চায়। আল্লাহ নাম দেয় সুবহানাল্লাযী আসরা বিআবদিহি আই আব্দুল্লাহ। আল্লাহ নাম দিয়ে দেয় নবীজির নাম আব্দুল্লাহ। এই জন্যই তো আমরা বলি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহ পাক নবীজির নাম আব্দ দিয়ে দেয়। শুধু তাই না, শুধু তাই না, বলে রাসূল, তোমাকে আরো নাম দিব। কয় কি নাম দিবেন? কয় তোমাকে খাতামুন নবীর নাম দিব, তোমাকে রাসূলুল্লাহ নাম দিব। আগে তো শুধু রাসূল নাম দিবেন, অন্যান্য নবীরাও তো রাসূল আছেন। হযরতে ঈসা রাসূল ছিলেন, হযরতে ইব্রাহিম রাসূল ছিলেন, হযরতে নূহ রাসূল ছিলেন, হযরতে মূসা রাসূল ছিলেন, কিন্তু সবাই রাসূলুল্লাহ ছিলেন না। আল্লাহ এক জায়গায় নবীজিকে বলেন ইয়া আইয়ুহার রাসূল, আরেক জায়গায় বলেন তুমি রাসূল, শুধু রাসূল নও, তুমি কি? কয় মা কানা মুহাম্মাদুন আবা আহাদিন মির রিজালিকুম ওয়ালাকির রাসূলুল্লাহ ওয়া খাতামান নবিয়্যিন। বলে রাসূল, শুধু তাই না, তোমারে আরো নাম দিতে বলে চায়। কয় কি নাম দিবেন? কয় তোমারে উম্মি নাম দিতে মনে চায়। আল্লাহু আকবার। উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, উম্মি লাকাব মাহে আরব মারকাজে ইমাম, হর ইলম আমল রাত মদারি মুদিরি, হর ইলম আমল রাত মদারি মুদিরি। এতটুকু বলেই দেখি বয়ান শেষ করতে পারি কিনা। উম্মি অর্থ, উম্মি শব্দের শাব্দিক অর্থ হইল নিরক্ষর, যার উস্তাদ দুনিয়াতে হয় নাই। উম্মি শব্দ কাকে বলা হয়? উম্মি কাকে বলা হয়? উম্মুন শব্দের অর্থ হলো মা। জোরে বলেন, উম্মুন শব্দের অর্থ কি? আমরা মায়ের ডাক দিই না আম্মু বইলা, এই আম্মু উম্মু থেকে আমরা আম্মু বলি।
এই উম্মুন শব্দের অর্থ হইল মা। যেই নবজাতক মাত্র মায়ের পেট থেকে বের হইল, এখনো দুনিয়াতে কেউ তার শিক্ষক হয় নাই, তাকে বলা হয় উম্মি। কিন্তু আল্লাহ আমাদের নবীজিকে উম্মি বললেন, কারণটা কি? আমার নবীজি কি নবজাতক? জোরে বলেন, আমার নবীজি কি নবজাতক শিশু? এখনো দুনিয়াতে শিক্ষক হয় নাই যেই নবজাতকের, আমার নবীজি কি ওইরকম নবজাতক? কয় না না না। তাহলে আল্লাহ নবীজিকে উম্মি বললেন কেন? বলে বলার কারণ হলো আল্লাহ বুঝাইতে চায়, ও আমার বান্দারা তারা শুইনা রাখ, উম্মি বাচ্চার যেমন দুনিয়াতে কোনো শিক্ষক নাই, আমার হাবিবেরও দুনিয়াবি কোনো শিক্ষক নেই। আমার হাবিবের দুনিয়াবি কোনো কি নাই? শিক্ষক নাই। জোরে বলেন, রাসূলের দুনিয়াবি কোনো কি নাই? শিক্ষক নাই। নবীজির দুনিয়াবি শিক্ষক নাই। কেমনে হয়? মানুষের সর্বপ্রথম শিক্ষক হয় মা। আপনার আমার সর্বপ্রথম শিক্ষক কে? মা। আমার আপনার মা আমাকে শিখাইছেন। কি শিখাইছেন? সর্বপ্রথম ওই যে আমার আগে আমার দাদা জান বয়ান করে গেল। কি বয়ান করলো? ছাগলের বাচ্চা হয়, এই বাচ্চা কেমনে দুধ পান করতে হয় ওরে শিখাই দিতে হয় না। পিঠও চাটান দেয় না, পেটও চাটে না, একবারে যাইয়া মায়ের স্তনের বুটার মধ্যে মুখ দেয়। ওই মুখ যখন দেয়, মায়ের স্তনের ভিতরে জোশ আইসা যায়, দুধ আসা আরম্ভ করে দেয়। তাইলে ওর শিক্ষক ওই মা। মেরে মোহতারাম ভাইও, আমাদের দুনিয়াবি শিক্ষক আমার মা। আমি একা একা স্তন পাই না, আমি একা একা স্তনে মুখ দিতে পারি না। ছাগলে পারে, এটা আল্লাহ শিখায় দেয় বিধায় পারে, কিন্তু আমি আপনি একা একা পারি না। আমাকে মা স্তন চিনে দেয়, এরপর আমি চিনি। বুঝা গেল আমার আপনার সর্বপ্রথম শিক্ষক কে? মা। এরপর শিক্ষক আস্তে আস্তে বড় হয়, বাবা শিক্ষক হয়ে যায়। রাসূল, তোমার শিক্ষক হবে তোমার মা, তোমার শিক্ষক হবে তোমার বাবা। পরবর্তীতে কাফেররা বলবে যে শিক্ষক বেশি দামি না ছাত্র বেশি দামি? শিক্ষক বেশি দামি। বলে নবী মুহাম্মদকে আমরা মানবো না। পরবর্তীতে কাফেররা বলবে কেন মানবি না? ওর বাবা ওর শিক্ষক, ও শিখছে ওর বাবার থেকে, এই জন্য ওর বাবা বেশি দামি। আমরা বাবাকে মানবো, ওর মা ওরে শিখাইছে, আমরা ওর মাকে মানবো, ওরে আমরা মানবো না। এই জন্য আমি আল্লাহ তোর মাকেও শিক্ষক রাখলাম না, ও রাসূল তোমার বাবাকেও শিক্ষক রাখলাম না। তোমার জন্মের আগে তোমার বাবাকে আমি আল্লাহ আমার নিজের কাছে নিয়ে আসলাম, তোমাকে আমি এতিম বানায় দিলাম তোমার জন্মের আগে। কারণ তোমার বাবা তোমাকে শিখাইতে চেষ্টা করবে, সন্তান তো শিখাইতে ট্রাই করবে। আমি আল্লাহ তোমার বাবাকে আগেই নিয়ে আসলাম। এখন হলো মায়ের ফয়সালা। মাকে যদি আগেই নিয়ে আসি তাহলে তুমি দুনিয়ায় আসবা কেমনে? পরবর্তীতে মানুষ বলবে যে এই ঈসার মতো আসছে, এরে আমরা মানি না। এই জন্য আমি আল্লাহ সবাই যেভাবে আসছে আমিও চাই তুমি সেভাবে আসো। তোমার মাকে তো আমি আগে নিতে পারি না, তোমার আব্বাকে নিছি, কিন্তু তোমার মাকে আমি পরে নিব। এরপর মাকে আল্লাহ বাঁচায় রাখে। আমার হযরতে আমিনার থেকে নবীজি বের হয়। এখন তো বাবা নাই, শিক্ষক হবে কেমনে? আছে কে? মা। মা শিক্ষক হবে। এই জন্য আল্লাহ কয় মা শিক্ষক হইলে তো হবে না, আমি তো চাই তোমাকে উম্মি রাখতে। ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মি। মা শিক্ষক হয়ে গেলে তার উম্মি থাকতে পারবে না। এই জন্য আমি আল্লাহ তোমার মাকে তোমার বাবার মতো মারবো না, ঠিক আছে, কিন্তু তোমার মাকে আমি আল্লাহ বাঁচা, তোমার মার কাছে আমি আল্লাহ তোমাকে রাখবো না। আমি আল্লাহ তোমাকে তোমার মায়ের থেকে দূরে নিয়ে যাব। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় পড়ে বাবা মারা গেছে, কিন্তু মা প্রথমে মারা গেছে। মায়ের থেকে দূরে নিয়ে যায়। নবীজিকে নিয়ে কার ঘরে নেয় কে বলতে পারবেন? জোরে বলেন, কার ঘরে নেয়? হালিমাতুস সাদিয়ার ঘরে নিয়ে যায়, দুধ মাতার ঘরে নিয়ে যায়। শিক্ষক হওয়ার অপশন মা ছিল, কিন্তু এটা কি করে দিলেন? আল্লাহ বন্ধ করে দিলেন। শিক্ষক হওয়ার অপশন বাবা ছিল, এটাও আল্লাহ বন্ধ করে দিলেন। এবার শিক্ষক হওয়ার অপশন এলাকার প্রতিনিধিরা ছিল, এলাকার চাচারা ছিল। আবু জাহেল শিক্ষক হইতে পারে, আবু লাহাব শিক্ষক হইতে পারে, আবু তালেব শিক্ষক হইতে পারে, দাদা আব্দুল মুত্তালিব শিক্ষক হইতে পারে, কিন্তু এটার অপশন আল্লাহ বন্ধ করে দিলেন। আল্লাহ হালিমাতুস সাদিয়ার ঘরে নিয়ে গেলেন। তাদের নিজের এলাকা মক্কা নগরীতে আর রাখলেন না, আল্লাহ তায়েফে নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পর এখন শিক্ষক হবে কে? যুক্তি কি বলে?
শিক্ষক হবে কে? হ্যাঁ, হালিমাতুস সাদিয়া শিক্ষক হবে। হালিমাতুস সাদিয়া তাবুতে নবীজিকে নিয়ে বসছেন, বাম স্তন ঢুকাইয়া দিচ্ছেন মুখের ভিতরে। আল্লাহ কয়, এ জিবরাইল, আমার রাসূলের ঘাড়টা ঘুরাইয়া ডান স্তনে ঘুরাইয়া দাও। ও যদি ওর মার ওই বাম স্তন পান করে তাহলে ওর শিক্ষক হয়ে যাবে হালিমাতুস সাদিয়া। আর আমি আল্লাহ চাই না আমার রাসূলের দুনিয়াবি কোন শিক্ষক হোক। ও রাসূল, তোমার ঘাড় ঘুরাইয়া ডান স্তন পান করা আরম্ভ করো। স্টেজ ভর্তি ওলামায়ে কেরাম, ইতিহাস তাদের থেকে জিজ্ঞাসা করবেন, নবীজিকে আল্লাহ শিখায় দেওয়ার পর 2 বছর পর্যন্ত দুধ পান করে। এই 2 বছরে এক মুহূর্তের জন্য আজ জীবনে বাম স্তনে মুখ দেয় নাই। 2 বছর পুরা জিন্দেগিটাই ডান স্তনে মুখ দিয়া কাটাইছে। বাম স্তনটা দুধ ভাই আব্দুল্লাহর জন্য রেখে দিতেন। বলেন, এই শিক্ষাটা কোনো মা শিখাইতে পারতো? আপনি আপনার সন্তানকে হওয়ার পরে বললেন তো, এ বাবা সাবধান, ডান স্তন মুখ দিবি, কিন্তু বাম স্তন মুখ দিবি না। ওই ঘোড়ার ডিম কিছুই বুঝবে না। কিন্তু এটা বুঝানেওয়ালা একমাত্র কে? আল্লাহ নবীজিকে বুঝায় দেয়, বলে রাসূল, তোমার দুনিয়াতে কোনো শিক্ষক হবে না, তোমার বাবা শিক্ষক হইতে পারে, এই জন্য বাবাকে নিয়ে গেলাম। মা শিক্ষক হইতে পারে, মাকেও নিয়ে গেলাম। দুধ মাতা হইতে পারে, দুধ মাতাও যেন না হয়। আমি আল্লাহ এই সিস্টেম দিয়া দিলাম তোমাকে। আমি আল্লাহ উম্মি নবী বানায়া দিলাম। উম্মি লাকাবু মাহে আরব মারকাজ ইমাম, উম্মি লাকাবু মাহে আরব মারকাজ ইমাম। हर इल्म अमल रात मदारी मुदीरी, हर इल्म अमल रात मदारी मुदीरी। দুনিয়াতে আমার কোনো শিক্ষক নাই, মাগার সমস্ত দুনিয়ার বুদ্ধিজীবীরা আমার ছাত্র। সকলে নবীজির ছাত্র, সমস্ত ডাক্তাররা নবীজির ছাত্র। সব ডাক্তাররা গবেষণা করে দেখে রাসূলের সুন্নতের মধ্যে চিকিৎসা লুকায়িত আছে। সব বিজ্ঞান গবেষণা করে থাকে যে রাসূল যেই সমস্ত বিজ্ঞানসম্মত কথা বলছেন সবগুলা সঠিক, একটাও মিথ্যা না। দুনিয়াতে রাসূলের কোনো শিক্ষক নেই, মাগার সমস্ত বিজ্ঞানীদের উস্তাদ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই জন্য আল্লাহ স্পেশাল ভাবে আরেকটা নাম দিয়া দেয়, বলে ফাআমিনু বিল্লাহি ওয়া রাসূলিহিন নাবিয়্যিল উম্মিয়্যি। নাম তো নবীজির জীবনে বহুত শুনছেন, মোটামুটি 1.5 ঘন্টা আলোচনা করে ফেললাম। এখনো নবীজির নাম নিয়েই আলোচনা হইতেছে। কার নাম নিয়া? আল্লাহর কসম করে বলতেছি, আল্লাহর কসম করে বলতেছি, নবীজির নাম নিয়ে আমি ক্ষুদ্র আলেম, আলেম বলতেও ভয় লাগে, কিন্তু বলার ক্ষেত্রে ফর্মালিটি বলতে হয়, এই জন্য বলি। আমি অযোগ্য আলেম, আমার মতো আলেম, আমি এখন নাম নিয়ে আলোচনা করতেছি। আজকে সারা রাত চলে গেলেও শুধু নবীজির নাম নিয়েই আলোচনা শেষ হবে না। এখনো হিসাবে শুরুই করতে পারে নাই, 1.5 ঘন্টা চলে গেল। তার মানে বোঝা গেল পৃথিবীর দ্বিতীয় এমন কোন মহামানব দেখানো সম্ভব নয় যার নামের আলোচনা 1.5 ঘন্টা দূরে থাক, সারা রাত দূরে থাক, 1 ঘন্টা দূরে থাক, 1.5 ঘন্টা দূরে থাক, কোন মহামানবের আলোচনা মাত্র 10 মিনিটও করা যাবে না। কোন মহামানবের নাম নিয়ে আলোচনা 10 মিনিটের উপরে করতে পারবেন? যারা কাদিয়ানী এদেরকে নবী বলে, এদেরকে যদি বলি তখন নবীর নাম নিয়ে কথা কি কইব? আমাগো নবীর নাম মির্জা গোলাম আহমদ কাদিয়ানী। তারপর কি? তারপরে তো পারি না। তারপরে মরছে কই গুয়ের টাঙ্কির উপরে, ঠিক না ভাই? ঠিক। শেষ নাম নিয়ে আলোচনা 2-3 মিনিটে। কি আমি তো তাও অল্প একটু কইলাম, আমার একটু বেশি কইলে হয়তো 2-3 মিনিট, এর চেয়ে বেশি তো আর না। আমার নবীর নাম নিয়ে আলোচনা 1.5 ঘন্টা সম্ভবত চলে গেল। তারপরও নবীর নামের ভিতরে আল্লাহর কসম এখনো ভালো করে ঢুকতেই পারি নাই, বুঝাইতেই পারতেছি না আপনাদেরকে যে কেন এই নামটা বললাম। তাহলে বুঝেন আল্লাহ আমাদেরকে কেমন নামি দামি নবী দান করছেন, বলেন আলহামদুলিল্লাহ। 2 মিনিটে আমার আলোচনা সংক্ষেপ করে আমার একটা কাজ আছে, এই কাজটা করব, খুব মনোযোগ। তাইলে কোরআন থেকে পাইলাম আল্লাহ নবীজিরে অনেক নাম দিছে, অনেক কি করছে। আমি এই পর্যন্ত বলতে বলতে মনে হয় মোটামুটি 30টার মতো নাম বলে ফেলিস, তাই না? কাছাকাছি হবে। এতগুলা নাম আল্লাহ দিছে, তারপরেও কোন জায়গায় নবীজিকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে না। সুবহানাল্লাহ। কালকে বাড়িতে যায় কয়েন
আদমকে বলে ইয়া আদম, ইব্রাহিমকে বলে ইয়া ইব্রাহিম, জাকারিয়াকে বলে ইয়া জাকারিয়া, নূহকে বলে ইয়া নূহ। কিন্তু আমাদের নবীজিকে আল্লাহ ইয়া মুহাম্মদ বলে না। তার মানে বোঝা গেল মুহাম্মদ নামের আগে আল্লাহ ইয়া না লাগায়া আল্লাহ নবীজিকে সম্মান, নামের ক্ষেত্রে সম্মান কোরআনুল কারীমের মধ্যে অন্যান্য নবীর থেকে কোটি কোটি গুণ বাড়ায়া দিলে। আল্লাহর কসম, আমরা শুধু ওই নবীকে মহাব্বত কইরা শুধু নবীজির নাম নিয়ে আলোচনা করতে পারি না। বলে ওই নবীজির নাম, ওই নবীজির বংশের সবার নাম, ওই নবীজির বংশের সবার জীবন বৃত্তান্ত আমরা উম্মতের মাঝে পেশ করতে সক্ষম। যদি জিজ্ঞাসা করেন কেমনে, তাহলে চলেন শোনায়া দেই সংক্ষেপে অল্প একটু। আমাদের নবীজির নাম মুহাম্মদ, তার পিতার নাম আব্দুল্লাহ, তার পিতার নাম আব্দুল মুত্তালিব, তার পিতার নাম হাশিম, তার পিতার নাম আব্দে মানাফ, তার পিতার নাম কুসাই, তার পিতার নাম কিলাব, তার পিতার নাম মুর্রাহ, তার পিতার নাম কাব, তার পিতার নাম লুই, তার পিতার নাম গালিব, তার পিতার নাম ফেহর, তার পিতার নাম মালিক, তার পিতার নাম নজর, তার পিতার নাম কিনানা, তার পিতার নাম মুদরিকা, তার পিতার নাম খুসাইবা, তার পিতার নাম ইলিয়াস, তার পিতার নাম মুদার, তার পিতার নাম নিজার, তার পিতার নাম মাদ, তার পিতার নাম আদনান, তার পিতার নাম উদাদা, তার পিতার নাম মুকওয়িম, তার পিতার নাম নাহুর, তার পিতার নাম তাইরাহা, তার পিতার নাম ইয়ারুব, তার পিতার নাম ইয়াসুব, তার পিতার নাম নাবিত, তার পিতার নাম ইসমাঈল, তার পিতার নাম নবিয়ুনা আবুনা হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা শুধু ওই নবী না, ওই নবীর জীবন বৃত্তান্তই শুধু না, নবী থেকে নিয়ে আব্বাজান আদম পর্যন্ত সবার নাম, সবার জীবন বৃত্তান্ত হৃদয়ঙ্গম করতে সক্ষম হয়েছে। শুধু হৃদয়ঙ্গমটা, ওই জন্য যদি হৃদয়ের আজাদ নদীতে ডাক দেয়, কারা কারা নবীর ইজ্জতকে হেফাজত করবার জন্য রক্ত দিতে প্রস্তুত আছেন? আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহকে। মুহতারাম হাজিরিন, আলোচনা মাঝখানে থামাই দিলাম, শুধু এতটুকু বুঝাই, সেটা হলো আল্লাহ মুহাম্মদ নাম কত দামি নাম রাখলেন, বাইছা কাইছা কত একটা হাই কোয়ালিটির নাম আল্লাহ রাখলেন, যেই নামটাকে আল্লাহ কোরআনের মধ্যে অন্যান্য নবীদের থেকে স্পেশাল সম্মানিত বানাইলেন। এই জন্য একটু নবীজিকে আল্লাহ এত দামি নাম দিলেন, এই জন্য কি একটু শুকরিয়া আদায় করা যায় না? কোন নামে দাবির উম্মত আমরা, এই জন্য কি একটু আলহামদুলিল্লাহ বলা যায় না? শুধু মুখে আলহামদুলিল্লাহ না, নবীর জন্য জীবন দিয়েও আলহামদুলিল্লাহ বলবো। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, কবুল করুক, আমিন।